এই মুহূর্তে অ্যান্ড্রয়েডের মার্কেটে আমরা যদি সত্যি একটা স্মার্ট ওয়াচ খুঁজতে যাই তাহলে কোনো স্মার্ট ওয়াচ পাওয়াই যাবে না। কেন পাওয়া যাবে না? আসলে স্মার্ট ওয়াচের নামে আমাদের যা বিক্রি করা হয় সেগুলো সব স্মার্ট ব্যান্ড। স্মার্ট ব্যান্ডের মধ্যে কিছু দুই একটা ফিচার যোগ করে দেওয়া হয়, কখনো দেখতে একটু বড় করে দিয়ে স্মার্ট ওয়াচের মতো লুক দেওয়া হয়, তারপর সেটা স্মার্ট ওয়াচের নাম দিয়ে আমাদেরকে বোকা বানানো হয়। তাহলে কি অ্যান্ড্রয়েডে কোনো প্রিমিয়াম স্মার্ট ওয়াচ নেই? অ্যান্ড্রয়েডের মার্কেটে প্রিমিয়াম স্মার্ট ওয়াচ বলতে স্যামসাং এর গ্যালাক্সি ওয়াচ ছাড়া আর সেরকম কোনো বিকল্প আমাদের হাতেই নেই। আর স্যামসাং এর সব থেকে লেটেস্ট ওয়াচ গ্যালাক্সি ওয়াচ 5 প্রো, গ্যালাক্সি ওয়াচ 5। কিন্তু সমস্যা হলো আমি তো এতদিন ধরে ওয়াচ 4 ইউজ করছিলাম, তারপর হঠাৎ ওয়াচ 5 আসলো আর প্রিমিয়াম দাম চার্জ করলো আমাদের থেকে। আর এই প্রিমিয়াম দাম দিয়ে ওয়াচ 5 সিরিজের এই যে ওয়াচগুলো, এগুলো কিনলে আমরা কি আদৌ লাভবান হব? বিশেষ করে একজন নিয়মিত ওয়াচ 4 ইউজার, তার কাছে কি মনে হচ্ছে এতে কি আপগ্রেড করা উচিত? এতগুলো টাকা কি খরচা করা উচিত? নতুন কি পাচ্ছি এতে? আজকের ভিডিওতে সবটুকু বলবো। ভিডিও দেখতে থাকুন, সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে লাস্টে গিয়ে লাইক করে দেবেন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটন তো সব সময় আপনার জন্যই খোলা রয়েছে। চলুন আর দেরি করবো না, আমরা সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়বো। বক্সগুলো খুবই সুন্দর, প্রিমিয়াম দেখতে, দেখলেই আমাদের মন কেড়ে নেবে। কিন্তু বক্স কন্টেন্ট একদম মিনিমাম দেওয়া হয়েছে, যেটুকু না দিলে নয় ঠিক সেটুকুই। সামান্য কিছু ডকুমেন্টেশন রয়েছে, আর রয়েছে একটা চার্জিং ডক। আগের বার চার্জিং ডকটা ইউএসবি টাইপ এ ছিল, এবার টাইপ সি দেওয়া হয়েছে। তবে এখানে আরো একটা বড় চেঞ্জ আছে। দুটো ওয়াচই হাতে নিয়ে বেশ প্রিমিয়াম লাগবে, কিন্তু দুটো ওয়াচ হাতে নিয়ে বেশ তফাৎ আছে মনে হবে। তার কারণ ওয়াচ 5 প্রো এটা বেশ ভারী লাগছে, অনেকটাই ভারী লাগছে। একটা স্মার্ট ওয়াচ সাধারণত এত ভারী হয় না। মানে যত রকম সেন্সর ছিল সব ঠুসে ঠুসে ওয়াচ 5 প্রো এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, কিচ্ছু বাদ রাখেনি স্যামসাং। আর প্রিমিয়াম দামটা নিতে হবে তো। আসলে এটার ওজন 76 গ্রামের মতো, আর সেখানে ওয়াচ 5 যেটা নর্মাল সেটার ওজন কিন্তু ওই 54-55 গ্রামের মতো। সেক্ষেত্রে প্রায় 20 গ্রামের ডিফারেন্স। ওয়াচ 5 প্রো অনেকটাই ভারী লাগছে। শুধু ভারী নয়, ওয়াচ 5 প্রো যথেষ্ট মোটাও, 10.5 মিলিমিটার এটার থিকনেস। এবং কেন এটা এত মোটা অবশ্যই বলবো, সেটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তবে এখন আমরা চারপাশটা একবার যেহেতু ঘুরে দেখছি, তাহলে ঘোরাঘুরিটা বন্ধ করবো না। ওয়াচ 5 প্রো দুটো কালারে আসছে, ব্ল্যাক আর গ্রে। আর ওয়াচ 5 যেটা সেটা তিনটে কালারে আসছে, গ্রাফাইট, সিলভার আর পিঙ্ক গোল্ড, এই তিনটে কালার। এছাড়া ওয়াচ 5 দুটো সাইজে পাওয়া যাচ্ছে, একটা 40 মিলিমিটার, একটা 44 মিলিমিটার। সেখানে ওয়াচ 5 প্রো সেটা একটা সাইজেই পাওয়া যায়, সেটা 45 mm। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, দুটো ওয়াচেরই ডিসপ্লের সাইজ কিন্তু সেম, অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু সেটা 1.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। তা সত্ত্বেও দুটো ওয়াচের সাইজ দেখতে আলাদা লাগছে কেন? কারণ দুটোর বেজেলস এর তফাৎ রয়েছে। আমার মনে হচ্ছে স্যামসাং গতবারের ওয়াচ 4 এর থেকে ওয়াচ 5 এর বেজেলস আরো মোটা করে দিয়েছে, আরো বড় করে দিয়েছে। এটা অনেকের হয়তো পছন্দ হবে না। লুকস আর ডিজাইন যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। তবে এবার স্যামসাং বিল্ড কোয়ালিটিতে কিন্তু অদ্ভুত একটা উন্নতি করেছে। ওয়াচ 5 এর বডিটা তৈরি হয়েছে আর্মার অ্যালুমিনিয়াম দিয়ে, বেশ প্রিমিয়াম লাগছে, শক্তপোক্ত লাগছে, দেখতেও ভালো লাগছে। আর এর যে ব্যান্ডটা রয়েছে সেই ব্যান্ডটা কিন্তু সিলিকনের, এবং সিলিকনটার কোয়ালিটিও বেশ ভালো লাগছে। সব থেকে বড় আকর্ষণীয় ব্যাপার যেটা, এটার যে গ্লাসটা রয়েছে সেটা কিন্তু এবার সাফায়ার গ্লাস দেওয়া হয়েছে, যে গ্লাসটা স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট। মানে পড়ে গিয়ে ভেঙে যাবে কিনা সেই ব্যাপারটা একটা স্মার্ট ওয়াচের ক্ষেত্রে অত ইম্পর্টেন্ট নয়, যতটা ইম্পর্টেন্ট এখানে স্ক্র্যাচ আসবে কিনা এই ব্যাপারটাতে লক্ষ্য করা। তো এই সাফায়ার গ্লাস স্যামসাং বলছে যে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট খুব ভালো রকম, এবং সেই সাফায়ার গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে ওয়াচ 5 প্রোতেও। কিন্তু ওয়াচ 5 প্রোতে আরেকটা বাড়তি জিনিস দেওয়া হয়েছে। ওয়াচ 5 প্রো এর চারদিকে যে বেজেলটা আছে, সেই বেজেলটা গ্লাসের থেকে, ডিসপ্লের থেকে বেশ কিছুটা উঠে রয়েছে, যার ফলে চট করে গ্লাসের ওপর কোনো রকম স্ক্র্যাচ আসার সম্ভাবনা খুবই কম। চারদিকের ফ্রেমটাই অনেকটাই প্রোটেকশন দিয়ে দিচ্ছে এই গ্লাসটা। যে ওয়াচ 4 এর থেকে ওয়াচ 5 এর তলার দিকটা যে সেই প্যাটার্নটা একটু পাল্টে গেছে, আর একটু মোটা হয়ে গেছে যেন। মানে সেন্সর হয়তো আরো একটু বেশি দেওয়া হয়েছে, না আমি যতদূর জানি আরো বেশি দেওয়া হয়নি, কিন্তু তবুও এখানে প্যাটার্নটা একটু পাল্টে গেছে, যার ফলে আপনি হাতে দীর্ঘক্ষণ পড়ে থাকলে এটা হাতের উপর একটা ছাপ ফেলছে। আর এই হাতে পড়ে থাকার প্রসঙ্গে মনে পড়লো, ওয়াচ 5 প্রোতে হাতে পড়ার জন্য যে সিস্টেমটা ইউজ করা হয়েছে সেটা সত্যিই খুব কাজের। স্ট্র্যাপটা প্রথমে আপনি আপনার হাতের সাইজের বানিয়ে নিতে পারবেন খুব সহজে, এবং তারপর এখানে একটা ম্যাগনেট ইউজ করা হয়েছে, যে ম্যাগনেটটার মাধ্যমে এটা এরকম ভাবে আটকে নিতে পারবেন। এবং খোলা পড়া যতটা সহজ, এটা হাত থেকে খুলে পড়ে যাবে এই ভয়টা ততটাই কম। যদি আমাকে বলেন যে এই ওয়াচ 5 সিরিজের মধ্যে আমার সব থেকে পছন্দ হয়েছে কোন জিনিসটা, তাহলে আমি বলবো এই খোলা পড়ার সিস্টেম, এই যে ম্যাগনেট সিস্টেমটা, এইটা। বাই দ্য ওয়ে, কয়েকটা কথা বলে রাখি, এই দুটো ওয়াচেই কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে, আর 410 mAh ব্যাটারি রয়েছে ওয়াচ 5 এ, আর সেখানে 500 mAh এরও বেশি ব্যাটারি রয়েছে ওয়াচ 5 প্রোতে, যার ফলে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা জাম্প আমরা দেখতে পাচ্ছি। ওয়াচ 4 আমাকে সব থেকে বেশি যন্ত্রণা দিয়েছে যে দুটো জায়গায়, একটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আর একটা হচ্ছে চার্জিং। ওয়াচ 4 এ আমি ব্যাটারি ব্যাকআপ একদিনের বেশি খুব কমই পেয়েছি,
মানে প্রতিদিন বাড়ি ফিরে তারপর সেই ঘড়ি দম দেওয়ার মতো চার্জে বসাতে হতো। সেখানে ওয়াচ 5 প্রোতে আমি প্রায় 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এখানে আপনি যদি হার্ট রেট মনিটর ইত্যাদি যত রকম সেন্সর আছে সেগুলো অন করে রাখেন তাহলে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। যদি জিপিএসটাও অন করে রাখেন, মানে যা কিছু আছে অলওয়েজ অন ডিসপ্লে থেকে সবকিছু অন করে রাখেন, তাহলেও 1 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে। এবং চার্জিং এর ক্ষেত্রেও একটা বড় অ্যাডভান্টেজ স্যামসাং এবার দিয়েছে, এই চার্জারটা ফাস্ট চার্জিং দেয়। হ্যাঁ, ফাস্ট চার্জিং সাপোর্ট করে, অর্থাৎ এই ওয়াচটার ব্যাটারিকে আমরা 0 থেকে 80% চার্জ দিয়ে নিতে পারছি 45 মিনিটের মধ্যে। এটা আগের বার ভাবাই যেত না। ওয়াচ 4-এ মানে সেই 3 ঘন্টা ধরে চার্জ হচ্ছে এরকম একটা যন্ত্রণা আমাকে ভোগ করতে হতো। এছাড়া ওয়াচ 5 প্রোতে আপনি সিম কার্ড ইউজ করতে পারবেন। হ্যাঁ, LTE সাপোর্ট রয়েছে, দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটা নর্মাল, একটা LTE ভেরিয়েন্ট। অর্থাৎ এখানে সিম কার্ড আপনি ইউজ করতে পারবেন, যার ফলে এই ওয়াচ দিয়েই আপনি কল করতে পারবেন। এবং আপনার মনে প্রশ্ন আসবে, এই ওয়াচ দিয়ে কল করতে গেলে শুনতে টুনতে কথা বলতে এইসব করতে তো অসুবিধা হবে। ওয়াচে আপনি ডাইরেক্ট প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন, মানে ইউটিউব ভিডিও নিলেন সেটা এখানে চালাতে পারবেন। কিন্তু সেখানেও তো প্রশ্ন আসবে যে শুনতে অসুবিধা হবে। আপনি মিউজিক এখানে স্টোর করে রাখতে পারবেন এবং সেই মিউজিক এখানেই চালাতে পারবেন, ফোনের প্রয়োজনই হবে না। তখন আপনার মনে আবারও প্রশ্ন আসবে যে মিউজিক চালাবো, এই ওয়াচের যে স্পিকার সেখানে মিউজিক এনজয় করবো কি করে? তার জন্য স্যামসাং একটা ভালো ফিচার দিয়েছে, তাদের গ্যালাক্সি বাডস 2 প্রো যেটা বার করেছে সেটা ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে এই ওয়াচের সাথে। অর্থাৎ শুধু আপনি ওয়াচ আর আপনার ইয়ারবাডসটা TWS-টা নিয়ে বেরোলেন বাইরে, TWS-টা কানে লাগালেন, এই ওয়াচটাই পুরোপুরি একটা মোবাইল ফোনের কাজ করবে। আমরা 30 বছর আগেও সায়েন্স ফিকশন মুভিতে গল্প শুনতাম যে মানুষ হাতে একটা যন্ত্র পড়ে বেরোবে, সেই যন্ত্র দিয়েই সব কাজ করা যাবে, সেখানেই টিভি দেখা যাবে, সেখানেই ফোনে কথা বলা যাবে, সেখানেই যাবতীয় সবকিছু হবে। তো সেটাই বাস্তবে হচ্ছে এখন। শুধু ওয়াচটা আপনি নিয়ে বেরোবেন, এটাই ফোনের সব কাজ করে দেবে। গুগল প্লে স্টোরে সব রকম অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করতে পারবেন যেগুলো সাপোর্ট করবে। এছাড়া গুগল ম্যাপ আপনি এখানে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, কারণ এখানে ইনবিল্ট জিপিএস আছে। আর এই ইনবিল্ট জিপিএস এর প্রসঙ্গে মনে পড়লো, যেখানে একটা খুব ভালো ফিচার আছে যে ট্র্যাক করার ফিচার। আপনি যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গেলেন, ঠিক সেই রাস্তা আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হবে, যাতে আপনি সেই রাস্তা চিনে ফিরে আসতে পারেন। আপনি রাস্তা ভুল করবেন এরকম কোনো সম্ভাবনাই আপনার জন্য খুলে রাখবে না এই স্মার্ট ওয়াচটা, যেটাকে স্যামসাং নাম দিয়েছে ট্র্যাক রুট। এছাড়া এখানে কোয়ারি কিপ্যাড আছে, যার ফলে আপনি কিবোর্ডের মাধ্যমে এখানে টাইপ করে মেসেজের উত্তর দিতে পারবেন, হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে GIF ফাইল যেগুলো আছে সেগুলো সাপোর্ট করে না, এরকম কিছু কিছু জিনিস সাপোর্ট করে না, তবে হ্যাঁ মোটামুটি আপনি চ্যাটিং এর সব রকম কাজকর্ম করে নিতে পারবেন। এছাড়া একটা স্মার্ট ওয়াচে আজকাল যা থাকে, হার্ট রেট মনিটর, SpO2 মনিটর, স্ট্রেস মনিটর, স্লিপ মনিটর, আমাদের বডির যা কিছু আছে সবকিছু মেজার করার একটা ফিচার, যেটা স্যামসাং ইদানিং তাদের স্মার্ট ওয়াচ গুলোতে দিচ্ছে, যেটা একদম অ্যান্ড্রয়েড এর মধ্যে একদম ইউনিক একটা ফিচার, যেটা শুধুমাত্র স্যামসাং এর ওয়াচেই পাওয়া যায়। যে আপনি আপনার হাত দিয়ে এই দুটো বাটনকে, হোম বাটন আর ব্যাক বাটনটাকে টাচ করে রাখবেন, আপনার সবকিছু বডির যা কিছু আছে ক্যালকুলেট করে দেবে। মাস কতটা আছে, আপনার ওজনে, হাড়ের ওজন কতটা, আপনার দেহে চর্বি কতটা আছে, সবকিছু আলাদা আলাদা করে ক্যালকুলেট করে দেবে। এবং অন্য স্মার্ট ওয়াচের মতো এই ফিচারগুলো স্যামসাং এর স্মার্ট ওয়াচে থাকলেও তফাৎ এইটুকুই যে এখানে সবকিছু অ্যাকুরেট দিচ্ছে রেজাল্ট। এখানে ECG হবে, ব্লাড প্রেশার মনিটর করা যাবে এবং এখানে টেম্পারেচার মাপারও সেন্সর রয়েছে। তবে আমরা এটা দিয়ে টেম্পারেচার মাপতে পারবো না আমাদের বডির, এরকম ভাবে এটাকে তৈরি করা হয়। আর আমাদের চ্যানেলের সব লোকজন তো টেকসাভি, তাদের জন্য জানিয়ে রাখি এখানে Exynos 920 প্রসেসর রয়েছে, যেটা 5 ন্যানোমিটারের তৈরি প্রসেসর। ওয়্যার ওএস, এখন গুগলের ওয়্যার ওএস হয়েছে, তার উপর One UI কাস্টমাইজ করে স্যামসাং দিয়েছে। এছাড়া এখানে 1.5 GB র্যাম রয়েছে, 16 GB স্টোরেজ বা রম রয়েছে। আর এত প্রিমিয়াম জিনিস, অবভিয়াসলি এখানে IP68 রেটিং রয়েছে, 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্ট। এটা মানে আপনি এটা নিয়ে যেখানে ইচ্ছা ঝাপাঝাপি করুন, সেই 7 সমুদ্র পাড়ি দিয়ে ফেলুন, কোনো রকম সমস্যা হবে না। ওয়াচ 5 এর বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 28,000 রুপি থেকে, আর সেখানে ওয়াচ 5 প্রো যেটা, তার দাম 50,000 রুপি। অর্থাৎ আপনি প্রিমিয়াম জিনিস কিনছেন মানে তার জন্য প্রিমিয়াম দামই আপনাকে পে করতে হবে। তবে হ্যাঁ, এটা মানতে হবে যে স্যামসাং ওয়াচ 5 সিরিজ যা স্যামসাং বার করেছে তার কোনো কম্পিটিশন এখন অ্যান্ড্রয়েডের মার্কেটে নেই। সেক্ষেত্রে স্যামসাং যা ইচ্ছা দাম চার্জ করতেই পারে। যারা এইসব ওয়াচ কিনবেন তারা দামের কথা খুব একটা ভাববেন না, তো সেক্ষেত্রে তাদের জন্য এইসব কথা বলে লাভ নেই। তবে আমাদের মতো লোকদের, আমাদের এটা মনে হচ্ছে যে ওয়াচ 4 এর থেকে ওয়াচ 5 এ আসলে কি এমন আপগ্রেডেশন পাবো, কিসের জন্য আমরা এতগুলো টাকা এক্সট্রা খরচা করব, এই প্রশ্নটা রয়ে যাচ্ছে আমাদের মনে। আর তার সাথে সাথে এই প্রশ্ন নিয়েই আজকের ভিডিও এখানে শেষ করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।